সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 6 ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1958 সালের 6 ফেব্রুয়ারি হল ফুটবল ইতিহাসের অন্যতম ট্র্যাজেডিক দিন। এদিন জার্মানির মিউনিক বিমান দুর্ঘটনা সংঘটিত হয়। ব্রিটিশ ইউরোপীয় এয়ারওয়েজের একটি বিমান রানওয়ে থেকে উড্ডয়নের সময় বরফে ঢাকা পিচ্ছিল পথে বিধ্বস্ত হয়। এই বিমানে ছিল বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় ও কর্মকর্তারা। দুর্ঘটনায় 23 জন প্রাণ হারান, যাদের মধ্যে 8 জন ছিলেন ক্লাবের তরুণ ও প্রতিভাবান ফুটবলার। এই শোকাবহ ঘটনা ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। 1972 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার ঠিক পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বিদেশ সফরে ভারতের কলকাতায় আসেন। এটি ছিল একটি আবেগঘন মুহূর্ত। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু এক বিশাল জনসভায় ভাষণ দেন। প্রায় 10 লক্ষ মানুষের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারত ও বাংলাদেশের মৈত্রীর ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1991 সালের 6 ফেব্রুয়ারি কলকাতার ধর্মতলায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেপার্ড এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। 1840-এর দশকে প্রতিষ্ঠিত এই স্টুডিওটি ছিল ইতিহাসের এক অমূল্য ভাণ্ডার। অগ্নিকাণ্ডে শত বছরের পুরনো কাচের নেগেটিভ, বিরল ছবি এবং মূল্যবান নথিপত্র চিরতরে হারিয়ে যায়। এই ঘটনাটি কলকাতার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যের জন্য একটি অপূরণীয় ক্ষতি ছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতের বৈষ্ণব ধর্মের গুরু এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী 1874 সালের 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বৈষ্ণব ধর্মগুরু এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তিনি ভক্তিযুগের প্রসারে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী এ সিল ভক্তিদেবান্ত স্বামী প্রভুপাদ ছিলেন তারই সুযোগ্য শিষ্য। ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী আমিন্তোরে পানফানি 1908 সালের 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইতালির ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি একাধারে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশটির অভ্যন্তরীণ সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 40তম রাষ্ট্রপতি রোনাল্ড রেগান 1911 সালের 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। রাজনীতিতে আসার আগে তিনি একজন সফল অভিনেতা ছিলেন। তার শাসনকাল রিগানোমিক্স এবং শীতল যুদ্ধের সমাপ্তিতে তার ভূমিকার জন্য বিখ্যাত ছিল। দক্ষিণ আফ্রিকার একজন প্রাক্তন ক্রিকেটার লিন্ডসে টাকেট 1919 সালের 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মূলত একজন মিডিয়াম পেস বোলার ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সদস্য ছিলেন। ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা ফ্রাঁসোয়া ক্রুপো 1932 সালের 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ফ্রান্স নিউ ওয়েভ চলচ্চিত্র আন্দোলনের অন্যতম প্রতিকৃত। তার পরিচালিত দ্য 400 ব্লজ সিনেমাটি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের একটি মাস্টারপিস হিসেবে গণ্য হয়। অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ ব্রেডলি ব্র্যাড হগ 1971 সালের 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। তার চাইনাম্যান বোলিং ভঙ্গি এবং রঙিন ব্যক্তিত্বের জন্য তিনি ব্যাপক পরিচিত ছিলেন। এই ব্র্যাড হগ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ভারতীয় ক্রিকেটার এস শ্রীশান্ত 1983 সালের 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ভারতের কেরালার এই ফাস্ট বোলার 2007 টি-20 বিশ্বকাপ এবং 2011 ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। মাঠে তার আগ্রাসী মনোভাব এবং আউটসুইং বোলিং সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
জিম্বাবুয়ের ক্রিকেটার ব্যান্ডন টেইলর 1986 সালের 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং প্রাক্তন অধিনায়ক। জিম্বাবুয়ের ক্রিকেট যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন তিনি বছরের পর বছর ধরে দলটিকে ব্যাটিংয়ের নেতৃত্ব দিয়েছিলেন। কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী এবং গায়িকা নোরা ফাতেহি 1992 সালের 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বিশেষ করে বলিউডের চলচ্চিত্রে তার নাচের দক্ষতা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। তিনি গায়িকা হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায় 1937 সালের 6 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। যুগান্তর দলের সদস্য হিসেবে তিনি ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার দেশপ্রেম এবং সাহসিকতা তৎকালীন বাংলার যুব সমাজকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। 1937 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসা বিজ্ঞানের একজন নক্ষত্র স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1946 সালের 6 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি কালাজ্বরের ঔষধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন, যা লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছিল। 1924 সালের নোবেল পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছিলেন। তার এই আবিষ্কার বিশ্ব চিকিৎসা বিজ্ঞানে বাঙালিদের শ্রেষ্ঠত্বের প্রমাণ। ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক 1976 সালের 6 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। দেশভাগ, শরণার্থী সমস্যা এবং সাধারণ মানুষের জীবন সংগ্রাম তার সিনেমার মূল উপজীব্য ছিল। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার ও সুবর্ণরেখা তার এই ত্রয়ী সিনেমা আজও বিশ্ব চলচ্চিত্রের পাঠ্য। 1976 সালের 6 ফেব্রুয়ারি এই কিংবদন্তি চলচ্চিত্রকারের প্রয়াণ ঘটে। মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা জেমস হোয়াইটমোর 2009 সালের 6 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন শক্তিমান মার্কিন চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন অভিনেতা। তিনি তার দীর্ঘ অভিনয় জীবনে গোল্ডেন গ্লোব ও অ্যামি অ্যাওয়ার্ড জয় করেছিলেন। দ্য শশাঙ্ক রিডেম্পশন সিনেমার সেই বিখ্যাত ব্রুকস চরিত্রটি তাকে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।